সকালে উঠেই প্রথমে বিছানা পরিষ্কার করে নিলাম, নিয়ে আজ যেহেতু রাধাষ্টমী তো গোপুর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ আজ কিছু গোপুর জন্য ভোগ বানাবো। লুচির জন্য ময়দাটা মেখে নিলাম। আমি যেহেতু এক হাতেই ভিডিও করি আর এক হাত দিয়েই কাজটা করি, তো তাই জন্য আমার ভিডিওটা একটু হয়তো এলোমেলো হয়ে যায়। লুচির সাথে একটু আলুর তরকারি করবো বলে আলুগুলো কেটে নিলাম। আর আজ যেহেতু আমি ভাত খাবো না, তো আমিও গোপুকে প্রথম দিয়ে এই লুচি আলুর তরকারিটা আমিও খাবো। আলুর তরকারিটা একদম সিম্পল করেছিলাম, সাদা জিরে, কাঁচা লঙ্কা। আর তোমরা তো জানো ঠাকুরের ভোগেতে আমরা হলুদ ইউজ করি না। দেন সিন্দুক লবণ দিয়ে দিলাম। আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম পায়েসের জন্য জল আর চাল। অল্প একটু জল দিয়েছিলাম, চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার আলুর তরকারি রেডি। আর আমি করেছিলাম তালের পিঠে। প্রত্যেকবারে তালের বড়া করে দিই, তো এবারে আমি ভাবলাম যে তালের পিঠে করি। হ্যাঁ, আর আমি প্রথমবার রাধা অষ্টমীর দিনকে উপোস করছি। সত্যি বলতে বিয়ের আগে এসব কিছুই করতাম না, আর আমার 1.5 বছর হতে চলেছে বিয়ে হয়েছে। বিয়ের পরেই প্রথম আমি রাধা অষ্টমীর দিন উপোস করেছি। যেহেতু আমি একা হাতেই সব করছিলাম, তো তাই জন্য আমি খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম, সকাল 8টা থেকেই শুরু করে দিয়েছি। আর আজকে আমার বড়বাবু কোনো হেল্প করতে পারেনি, কারণ আজ মান্থ এন্ডের জন্য ওর আজকে অফিসে ছুটি পায়নি। আজকে সানডে, তাও ওর অফিস আছে। তালের পিঠে করবো বলে নারকেলটাকে ছাই দিয়ে দিলাম। আর আমি প্রথমেই বলেছিলাম, যেহেতু আমি একা হাতেই ক্যামেরাটা ধরি আর একা হাতেই কাজ করি, ওই জন্য একটু আমার ভিডিওটা অন্যরকম লাগে। আমি দুধে ফুটিয়েছিলাম। দেখো পিঠেটা খুব সুন্দর হয়েছিল। সবার শেষে আমার ভোগ রেডি। আমি গোপুকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে খেতে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। তারপর আমিও এই খাবারটা খেয়েছিলাম।